আপনি কি কখনো ভেবেছেন গভীর সমুদ্রের ভিতরে কিভাবে হাজার হাজার টনের একটি ব্রিজ দাঁড়িয়ে থাকে? এত পানি, এত ঢেউ, এত স্রোতের মাঝে কিভাবে সম্ভব হয় এই বিশাল নির্মাণ কাজ? চলুন জেনে নেওয়া যাক। ব্রিজ নির্মাণের আগে প্রকৌশলীরা সমুদ্রের তলদেশে পরীক্ষা করেন। মাটি কতটা শক্ত আছে, কোথায় পাথর আছে এবং কোথায় পাইল বসানো নিরাপদ হবে, সবকিছুর বিষয়ে যন্ত্র দিয়ে নির্মাণ করা হয়। বিশাল স্টিল বা কন্টিনের পাইল সমুদ্রের তলদেশে গভীরে পর্যন্ত বসানো হয় এবং এই শক্ত ভিত্তির উপরে পুরো ব্রিজটি দাঁড়িয়ে থাকে। অনেক সময় পানির মধ্যে একটা অস্থায়ী দেয়াল তৈরি করা হয়, যাকে কভার ড্রাম বলা হয়। এর ভিতরে পানি পাম্প করে বের করে শুকানো পরিবেশে কন্টিনের কাজ সম্পন্ন করা হয়। ভিত্তি তৈরি হয়ে গেলে বিশাল ক্রেন এবং বিশাল জাহাজের সাহায্যে ব্রিজের পিলার এবং গার্ডারের এক এক স্থাপন করা হয়। প্রতিটি অংশ অত্যন্ত নিখুঁতভাবে জোড়া লাগানো হয়। নির্মাণ শেষে ব্রিজের ভারী যানবাহনের চাপ, বাতাস, ঢেউ ও ভূমিকম্পর প্রভাব পরীক্ষা করা হয়। সব পরীক্ষা সফল হলে তখন ব্রিজটি মানুষের জন্য খুলে দেওয়া হয়। এভাবেই আধুনিক প্রকৌশল ও প্রযুক্তির সাহায্যে সমুদ্রের মাঝখানে তৈরি হয় বিশাল ব্রিজ। মানুষের মেধা আর বিজ্ঞানের এই অসাধারণ উদ্ভব সত্যিই বিকল্পময়। এমন আরো রহস্যময় ভিডিও দেখতে চাইলে আমাদের মায়াজাল চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন।